অনুষ্ঠিত হচ্ছে জোড়া ইলিশ মাছের মেলা। ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে বাহারি মিষ্টি ও খেলনার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এদিকে চাঁদপুরের বাজারে বাড়তি মাছের দাম, ইলিশের সরবরাহ কম থাকায় দাম আকাশছোঁয়া। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুরের মেলা প্রাঙ্গণ থেকে কাজী মনিরুজ্জামান ও চাঁদপুরের ওয়্যারলেস বাজার থেকে যুক্ত আছেন তালহা জুবায়ের। শুরুতে চলে যাব শরীয়তপুরে মনিরের কাছে। মনির, জানাবেন এবার মেলা কেমন জমেছে আর মাছের দরদাম কেমন দেখছেন, জানাবেন। মেলা বেশ জমে উঠেছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে শরীয়তপুরের মধ্যপাড়ায় সকাল থেকে আমরা দেখছি যে জোড়া ইলিশের মেলা বসেছে এবং এই মেলায় কিন্তু সকাল থেকে একটা উৎসবের আমেজ আমরা লক্ষ্য করছি এবং মানুষের কিন্তু বেশ ঢল নেমেছে এই মেলা প্রাঙ্গণে। আমরা দেখছি যে আসলে সকালে এই মেলায় যে মাছ উঠেছিল এবং মানুষ ধীরে ধীরে কিন্তু মাছের সরবরাহ বাড়ছে এবং মাছও কিন্তু কেনাবেচা বাড়ছে, আর ক্রেতার সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা মূলত দেখেছি যে লোকজ সংস্কৃতির এই আয়োজন কিন্তু প্রতি বছরেই হয়ে থাকে এবং গ্রাম বাংলায় একটি কথা আছে যে এই জোড়া ইলিশ কিনে ঘরে নিয়ে গেলে কিন্তু সুখ সমৃদ্ধি এবং কল্যাণ বয়ে আসে। সেই উপলক্ষেই কিন্তু মেলায় আসলে এই ক্রেতারা আসেন এবং তারা মাছ কিনে নিয়ে যান। আজকে মাছের দাম কিন্তু কিছুটা বেশি, এমনটা ক্রেতারা বলছেন যে আসলে ইলিশ মাছ কম উঠেছে। জোড়া ইলিশ এখানে বিক্রি হচ্ছে 1 কেজির যে জোড়া ইলিশ তা কিন্তু 6,000 থেকে 8,000 টাকা পর্যন্ত জোড়া বিক্রি হচ্ছে এবং যে 500 গ্রামের ইলিশ সেগুলি জোড়া বিক্রি হচ্ছে আমরা দেখছি যে 2,000 থেকে 2,200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া এর নিচের ইলিশগুলো 1,400 থেকে 1,600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যারা দুইটি ইলিশ কিনতে পারছে না তারা অন্য একটি ইলিশ সঙ্গে নিয়ে যাচ্ছেন অথবা বেগুন কিনে জোড়া মিলিয়ে তারা বাড়ি ফিরছেন। মেলাকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে আসলে এই আশপাশের এই বসেছে হরেক রকমের দোকান। আমরা দেখছি যে মিষ্টি মন্ডার দোকান, পাশাপাশি এখানে রয়েছে শিশুদের খেলনার দোকান, আর গ্রাম বাংলার যে ঐতিহ্য খেজুরের রস, খেজুরের গুড় এবং আমরা দেখছি যে মৃৎশিল্পের যে সামগ্রী সেগুলো নিয়েও কিন্তু বসেছেন। এখানে যারা মেলায় এসেছেন শিশুদের নিয়ে তারা মেলা প্রাঙ্গণে মাছ কিনে এখানে সেই মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছেন, কেনাকাটা করে কিন্তু আনন্দের সাথে তারা বাড়ি ফিরছেন। তো আসলে চমৎকার একটি আয়োজন বলছেন এখানকার মানুষ এবং এই মেলাকে ঘিরে প্রায় 50 লাখ টাকার কেনাবেচা হবে এবং এই মেলা প্রায় 12টা থেকে 1টা পর্যন্ত থাকবে, এমনটাই কিন্তু এখানকার আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। ইলিশের বাজারের আরো খবর জানতে এবার চলে যাব চাঁদপুরের তালহার কাছে। তালহা, বাজারে মাছের দাম বাড়ায় কি বলছে ক্রেতারা, জানাবেন। আসলে শীতের সকালে কিন্তু চাঁদপুরের শহরের যে বাজার রয়েছে ওয়্যারলেস বাজার, সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের বেশ পদচারণায় জমে উঠেছে বাজার। যদিও সাম্প্রতিক সময়ের তুলনায় কিন্তু আসলে বলা চলে যে বাজারে মাছের দাম কিছুটা বেশি, সেটা নদী থেকে আহরিত মাছই হোক কিংবা চাষকৃত মাছ। আসলে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে গেল কয়েকদিন দিনের তুলনায় কিন্তু ইলিশের দাম কিছুটা কমেছে। তারপরেও বাজারে আসলে যেই দামে ইলিশ বিক্রি করা হচ্ছে তাতেও কিন্তু আসলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে সেই দাম আকাশ ছোঁয়া দাম। যদিও বাজারে বড় সাইজের ইলিশ কিন্তু দেখা নেই বললেই চলে এবং যেই সাইজের ইলিশ বাজারে বিক্রি করা হচ্ছে তা কিন্তু বলা চলে যে জাটকার চেয়ে কিছুটা বড়। 200 গ্রাম থেকে 300 গ্রাম কিংবা 350 গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 700 থেকে 900 টাকার মধ্যে। যদিও এই সাইজেরই মাছ সপ্তাহখানেক আগে কিন্তু বিক্রি করা হয়েছে 1,000 থেকে 1,100 টাকা কিংবা 1,150 টাকা ধরে। এর বড় সাইজের আসলে ইলিশ কিন্তু নেই। তাছাড়া নদী থেকে আহরিত অন্যান্য মাছের মধ্যে আসলে পোয়া মাছ, বাটা মাছ কিংবা নদী থেকে ধরা পড়া ট্যাংরা মাছ, তাও কিন্তু 400 থেকে শুরু করে 600 টাকার মধ্যে কিন্তু বিক্রি করা হচ্ছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে নদীতে কিন্তু জেলেদের জালে মাছ ধরা পড়ছে কম। তাছাড়া এখন শীতের মৌসুম হওয়ার কারণে কিন্তু নদীতে জেলেদের সংখ্যাও কিন্তু কিছুটা কমেছে। তবে চাষকৃত মাছের মধ্যে তেলাপিয়া কিংবা পাঙাশ মাছ কিন্তু আসলে দাম কিছুটা স্বাভাবিক থাকলেও রুই জাতীয় মাছ কিন্তু দাম কিছুটা বাড়তি বলে কিন্তু জানিয়েছেন এবং পাবদা মাছ কিন্তু বলা চলে যে 20 থেকে 30 টাকা বেশি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে।
আমি যদি একটু দামটি যদি জানাই সেক্ষেত্রে কিন্তু আসলে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে ১৮০ থেকে শুরু করে ২৪০ টাকা মধ্যে, এবং পাবদা মাছের কেজি প্রতি কিন্তু বিক্রি করা হচ্ছে ৪০০ থেকে শুরু করে ৪২০ টাকায়। তবে অন্যান্য মাছের মধ্যে দেশীয় প্রজাতির কই কিংবা শিং মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে ৪০০ থেকে শুরু করে ৬০০ টাকার মধ্যে, এবং বড় সাইজের যে শোল মাছ বিক্রি করা হচ্ছে ৯০০ থেকে শুরু করে ১,০০০ টাকায়। আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা যেটা বলছেন যে মূলত এই সময়টাতে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ কিছুটা বাড়লেও কিন্তু দাম যেই পরিমাণে কমার কথা তা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন না, এবং ইলিশের যেই দাম তা কিন্তু বা বা একদম অসহনীয় পর্যায়ে কিন্তু পৌঁছেছে বলে কিন্তু ক্রেতারা মনে করছেন, এবং এই ধারাবাহিকতা বা উদ্যোগতির এই ধারাবাহিকতাতে কিন্তু তারা নিস্তার চান বলে কিন্তু তারা জানিয়েছে। আর বিক্রেতারা বলছেন আসলে সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু মাছের দাম কমে আসবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুরের মাছ বাজার থেকে সবশেষ। শরীয়তপুর এবং চাঁদপুরের মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।